আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন একটি তরমুজের প্রজেক্ট। তো এখানে বর্ষাকালে তরমুজ চাষ করা হয়েছে। তো তরমুজ গাছে এখন ধরে গেছে। গাছে এই যে দেখতে পাচ্ছেন লাল নেট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা নেটে কিন্তু তরমুজগুলোকে বেঁধে দেওয়া হয়েছে, কারণ এটা অনেক ওজনের জিনিস। কারণ নেট যদি না দেওয়া হয় এগুলো কিন্তু ছিঁড়ে পড়ে যাবে, মাছা নষ্ট হয়ে যাবে। তো ভাইরা আমার, একটি কৃষক হতে হলে কিন্তু সব রকম ফসলই চাষ করার প্রয়োজন হয়। কখন কোনটাতে ভালো দাম পাওয়া যাবে এটা বলা মুশকিল। তো এটা হলো বর্ষাকালীন এটি তরমুজ। তো এটা মোটামুটি দেখেন গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু তরমুজ ধরেছে। তো আশা করা যাচ্ছে এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া সম্ভব হবে, কারণ এটা মার্কেটে যখন এটা সেল হবে তখন কিন্তু বাজারে কিন্তু অন্যান্য তরমুজ অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা তরমুজ আমদানি কম থাকবে। তো আশা করা যাচ্ছে এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া সম্ভব। তো এখানে মোটামুটি তরমুজের সঙ্গে আরেকটি সাথী ফসল দেওয়া হয়েছে, সেটা হলো করলা। তো করলার গাছটা কিন্তু এখন মোটামুটি হলো আস্তে আস্তে গাছের মাচাতে মিলে যাচ্ছে। তো তরমুজ হয়ে যাবে পরবর্তীতে, কিন্তু করলাটা কিন্তু এটা মেইন হিসেবে থেকে যাবে। তো একজন কৃষক যখন একটি কৃষিতে আসবে তখন কিন্তু তাকে বিভিন্ন দিক হিসাব নিকাশ করে কিন্তু ফসল ফলাতে হবে। কারণ যে তরমুজটা করা হয়েছে, তরমুজ যদি ভালো না হয় করলাটা কিন্তু এটা ব্রেকআপ দিয়ে দিবে। তো এজন্য কিন্তু সাথী ফসল হিসেবে করলা দেওয়া হয়েছে। তো আশা করা যাচ্ছে তরমুজও এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া সম্ভব হবে, কারণ বাজারে যখন তরমুজের আমদানি কম থাকবে তখন এটা যদি মার্কেটে বাজারে তোলা হবে তখন কিন্তু এটা বাজার ভালো পাওয়া যাবে। তো আপনারা যারা কৃষিতে রয়েছেন প্রত্যেকটা ফসল আপনারা চাষ করবেন, কারণ কৃষক হতে হলে সব রকম ফসল চাষবাস করে পরীক্ষিত হওয়ার প্রয়োজন আছে। কোনটা কখন বাজার ভালো যাবে এটা বলা মুশকিল। তো এখন কিন্তু বর্তমানে সমস্ত সবজির বাজারও কিন্তু ভালো যাচ্ছে। তো আপনারা যারা ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস করবেন। আরও নতুন নতুন বিভিন্ন ভিডিও রয়েছে, এগুলো আপনাদেরকে দেখানোর সেই সুযোগটা আপনারা করে দিবেন। কারণ আমরা চাষি, আমরা চাষবাস করি। চাষবাসের পাশাপাশি যেটুকু সময় আপনাদের পাই সেটুকু সময় আপনাদের মাঝে এটা শেয়ার করার চেষ্টা করি। তো আজকে অনেক দিন পরে ভিডিওতে আসলাম, কাজের অনেক চাপ ছিল, তো ভিডিওতে আসতে পারি নাই। তো অবশ্যই এখন থেকে নিয়মিত ভিডিওতে আসব। ধন্যবাদ সবাইকে।